নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি ডিম ভাপা। তো ডিম ভাপা বানানোর জন্য লাগছে আমার হলুদ সর্ষে আর কালো সর্ষে, লাগছে পোস্ত আর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল। তারপর এটা ভালো করে পেস্ট করে নেব। তারপরে আমি একটা পাত্রে এই পেস্টটাকে ঢেলে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে টক দই। তারপর আরও কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব। এরপর একটা গোটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে বেরেস্তা করে নেব। তারপর বেরেস্তা করে নিয়ে পেঁয়াজটা তুলে নিয়ে বেরেস্তা করা তেলেই আমি ডিমগুলো ভালোভাবে ছাড়িয়ে আর 2-1খানা করে কেটে ভেজে নেব। 2 পিঠ লাল লাল হয়ে গেলে আমি তুলে নেব। ডিমগুলো খুব সাবধানে ভাজতে হবে। আমার তো কুসুমটা খুলে বেরিয়েই চলে আসছিলো। যাই হোক, অনেক কষ্টে এটাকে সুন্দর করে ভাজলাম। এরপর আমি যে পুরো মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা একটা বড় দেখে টিফিন ক্যারি নিয়ে নেব। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে দিই, পোস্ত সর্ষের যে আমি পেস্টটা বানিয়েছি সেটা কিন্তু ডিমের পরিমাণ অনুযায়ী তোমরা নেবে। আমার যেমন ধরো আমি ওই 4টে ডিমের বানিয়েছি তোমার ভাপা, সেই জন্য আমি ওখানে তোমার 2 চামচ মতো মানে পোস্ত নিয়েছি। আর হচ্ছে 1 টেবিল চামচ মতো তোমার কালো আর হলুদ সর্ষে মিশিয়ে নিয়েছি। এবার দইটা নিয়েছিলাম 50 গ্রাম মতো, তাও পুরোটা দিইনি। এবার দেখো, তোমাদের ডিমের পরিমাণ অনুযায়ী এগুলো নেবে, না হলে সর্ষে বেশি হয়ে গেলে আবার তেতো হয়ে যাবে। সর্ষের থেকে কিন্তু পোস্তটার পরিমাণ একটু বেশিই দেবে। এবার আমি পুরোপুরি ডিমটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর কড়ার মধ্যে আমি গরম জল হতে দিয়েছিলাম, তার মধ্যে আমি টিফিন কারিটা বসিয়ে চাপা দিয়ে দিলাম। 10 মিনিট রেখে তারপর কিছুক্ষণ স্টিমে রেখেছিলাম। এরপর এইরকম হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে।